পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটা কথা। তিনি এক নেতাকে বলছেন, আমি এক বিন্দু জলও দেব না, দেওঘরের এক বিন্দু জল আমি আপনাদের দেব না। কিন্তু কেন বলেছিলেন? অপূর্ব কথাগুলো আমাদের প্রত্যেকের এরম করে ভাবনা করা উচিত এবং ভাবে চলাই উচিত। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন একটা বাণীতে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তারেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। হ্যাঁ, তিনি বিপাক পথে হাত ধরে চালিয়ে নিয়ে যান, অহরহ চালিয়ে নিয়ে চলেছেন আমাদের মতো এরকম সাধারণ অতি ছোট ছোট মানুষদের। নানা সমস্যা থেকে শুরু করে সব কিছু থেকে তিনি সব সময় আমাদের চালিয়ে নিয়ে চলেছেন। আমরা এগিয়ে চলেছি তার কথা মতো। তো গল্পটা খুবই সুন্দর, আমাদের প্রত্যেকের এটা জানা দরকার, আমাদের এভাবেই চলা দরকার। তিনি বলছেন, এখানে কিছু রাজনৈতিক নেতারা এসেছিলেন। ওনারা প্রস্তাব করলেন, দেওঘরেতে জলের খুব সমস্যা, আপনি যদি শহরের কিছু কিছু জায়গায় জল সরবরাহ করেন। তিনি বলছেন, আমি সরাসরি বললাম আমি এক বিন্দু জলও দেব না, কেননা এই গোটা আশ্রমে সারা বছর যে লাখে লাখে মানুষ ঠাকুরের কাছে আসেন, কোনো রকমের সরকারি সহযোগিতা ছাড়াই আমরা নিজেরাই তাদের জন্য জলের ব্যবস্থা করি। আমি এখান থেকে জল দেব না, কিন্তু আপনারা কিভাবে শহরের জন্য জল সঞ্চয় করতে পারেন সেই তুক আমি বলে দিতে পারি। আমরা যেমন আশ্রমের প্রত্যেকটি পরিসরে জল, বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করেছি, আপনারা নগরবাসীকে সেই পদ্ধতিতে নিজের নিজের বাড়িতে জল সংরক্ষণ করতে শেখান ও উৎসাহ দিন। যে যে বাড়িতে এই পদ্ধতিতে জল সংগৃহীত হবে সেই বাড়িগুলির গৃহকর আপনারা লাঘব করে দিন। তাহলে আমি কাউকে তার নিজের স্বার্থে আমার ঠাকুরকে ব্যবহার করতেই দেব না। ঠাকুরের দুনিয়া শুধু ঠাকুরের কথা বলার জন্যই, কারো ব্যক্তিগত প্রচারের জন্য নয়। সে যেই হোক, আমার কাঁধ যেন কখনো না ঝোঁকে। তিনি বলছেন, আমি একবার আমার পরিবারকে নিয়ে চিকিৎসার জন্য এক ডাক্তারের কাছে গেছি। তারা কেউ দীক্ষিত নন, কিন্তু আমাকে তারা সবাই আজীবন চেনেন। আমি ডাক্তারের দক্ষিণা দিতে গেলে তিনি কিছুতেই নেবেন না, অথচ তিনি আমাকে প্রস্তাব দিচ্ছেন তিনি একটা হাসপাতাল করতে চান, সৎসঙ্গ যদি সেখানে বিনিয়োগ করে। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আচার্যদেব বলছেন, আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আমি আপনাকে আপনার চিকিৎসার পারিশ্রমিক দিতে পারি, সেটা নেওয়া বা না নেওয়া আপনার ইচ্ছা, কিন্তু কারো ব্যবসায়ে বিনিয়োগ করা সৎসঙ্গের কাজ নয়। সুতরাং কেউ আমার প্রতি বদান্যতা দেখাচ্ছে বলেই আমিও তার সামনে নিজের মাজা ভেঙে নুয়ে পড়লাম, এটা হতে পারে না। তিনি বলছেন, এইবারে কোনো এক জায়গায় উৎসবের ছবিতে দেখা গেল স্থানীয় এক নেতা সেই উৎসবে এসে জুতো পায়ে আনন্দবাজারের প্রসাদের কড়াইয়ে খুন্তি নাড়ছে। আমি ওই উৎসবের কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করেছি। ওই নেতার সঙ্গে ঠাকুরের কর্মীদের কোনো স্বার্থ জড়িয়ে আছে যে এই রকম ধৃষ্টতা তারা বরদাস্ত করে নিল? এই দুর্বলতা আসে কোথা থেকে? যখন ঠাকুর গৌণ হয়ে পড়েন, যখন মানুষের ঝোঁক তাতে মগ্ন না থেকে নিজের ধান্দায় মগ্ন থাকে, তখন সে দুর্বল হবেই কি হবে। তবে দিনের শেষে একটা কথা যেন আমরা মনে রাখি, বাল্মীকি মুনির অতীতেও একজন রত্নাকর ছিল, তেমনি সেই রত্নাকরের ভবিষ্যতেও কিন্তু একজন বাল্মীকির সম্ভাবনা লুকিয়েছিল। তাই ঠাকুরের জগতে কেউ সাধু, কেউ শয়তান এমনভাবে কাউকে দাগিয়ে দেওয়া যায় না। বরং কেউ যদি সত্যি শয়তান হয়, আমি তার পিছনে লেগে থাকব, তার পাশে থাকব, যতক্ষণ না সে সাধুতে রূপান্তরিত হয়ে উঠেছে। ঠাকুরের বাল্যকালে তাঁর এক মাস্টারমশাই ছিলেন, যাকে কুপ্রবৃত্তি গ্রাস করেছিল। ঠাকুর সেটা বুঝতে পেরে সেই মাস্টারমশাইয়ের পিছনে দিবারাত্র লেগে রইলেন, তাকে একা ছাড়েনই না। এদিকে মাস্টারমশাই প্রবৃত্তির তাড়নায় অস্থির হয়ে উঠেছেন, কিন্তু ছাত্রের উপস্থিতিতে কিছু করতেও পারছেন না। তিনি ঠাকুরকে তুমুল তিরস্কারে তাড়িয়ে দিতে চেষ্টা করছেন,
কিন্তু ওইটুকু বালক কোনো মতেই তার পিছু ছাড়েন না। অথচ বয়সে বুদ্ধিতে পরিণত মানুষ কী করে? কেউ যদি কুকর্ম করে জানতে পারলে সবার আগে সেই কথা চারিদিকে প্রচার করতে শুরু করে। আরে একজন যদি রত্নাকর হয়েই থাকে, ক্ষতি কী? ঠাকুরের মানুষ হয়ে আমি যদি তাকে বাল্মীকি বানাতেই না পারলাম, তাহলে আমার কাজটা কী রইল? কেউ পাড় মাতাল হোক না, তাকে বরং বলবো, তুমি মদ খাও, কিন্তু ডিপি ওয়ার্কে সারাদিন ঘুরে এসে তারপর খাও। দেখা যাবে যে মুখে সে সারাদিন ঠাকুরের কথা বলছে, একদিন ওই মুখে আর মদ ঢুকতেই চাইছে না। তিনি বলছেন, আমাদের পাবলিশিং হাউসে পুরনো দিনের এক কর্মী ছিলেন গৌরাঙ্গ পালদা। বহু বছর আগের কথা। তিনি আসামে দীক্ষাকর্মে বেরিয়ে একজনকে পেলেন। সে বলছে, আমি দীক্ষা নেব, কিন্তু এক শর্তে। দীক্ষা নিয়ে আমি যা যা করতে বলবেন সব করব, কিন্তু আমি মাছ মাংস ছাড়তে পারবো না। বহু বোঝানোর পরও সে যখন নিজের শর্তে অনড় রইল, অগত্যা গৌরাঙ্গদা তাকে বললেন, বেশ, তোমাকে মাছ মাংস ছাড়তে হবে না, কিন্তু আমারও একটা শর্ত মানতে হবে। তুমি রোজ 45 মিনিট নাম ধ্যান করবে। লোকটি তাতেই রাজি হয়ে গেল। তাকে দীক্ষা দিয়ে গৌরাঙ্গদা চলে গেলেন। প্রায় 1 মাস পরে আবার তার সঙ্গে দেখা। সেই ব্যক্তি তখন ছুটে এসে বলছে, আপনি কি সর্বনাশ করলেন বলেন তো? রোজ 45 মিনিট নাম করতে বললেন, আর এখন আমি মাছ খেতে গেলে বমি হয়ে যাচ্ছে। আমি সেদিনই নাটমণ্ডপে বলেছিলাম, জগতে রত্নাকরের মতো নিকৃষ্ট তো কেউই নয়। তাহলে রত্নাকর বাল্মীকি হতে পারল, আর যারা রত্নাকরের চেয়েও অন্তত ভালো মানুষ, তাদের মধ্যে তো কাউকে বাল্মীকি হতে দেখা গেল না। তার কারণ রত্নাকরের ঝোঁক ছিল একমুখী, আর সাধারণ মানুষ যারা মধ্যপন্থায় চলে, তাদের ঝোঁকগুলি বহু ঘাটের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ নিজেতে, কিছুক্ষণ ঠাকুরে, কিছুক্ষণ ইচ্ছায়, কিছুক্ষণ জীবনে। ঝোঁকগুলি এইরকম বিভিন্নতায় আবদ্ধ হয়ে থাকার দরুন মানুষ এক ঝোঁক সম্পন্ন হয় না বলেই সৎ হতে পারে না। দুনিয়ায় যেখানে যে যাই করুক, তার মাথায় যতক্ষণ পর্যন্ত বেতার তরঙ্গের মতো নিরন্তর তুমি 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 অবিরামভাবে জেগে না থাকছে, ততক্ষণই অশান্তি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই কথাগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই আমি খুবই উৎসাহিত হয়েছি, খুবই অনুপ্রাণিত হয়েছি। আপনাদের সবাইকে বললাম, আশা করি সবার এই কথাগুলো সবার কাজে লাগবে, সবার মন ভরে যাবে। সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।